নমস্কার, আমার গ্রামীণ হিমাচল পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি। সত্যি যদি ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে। আজকের যে হোমিও ওষুধ সম্বন্ধে আমি আলোচনা করব সেটা হচ্ছে কি চর্মরোগের হোমিও ওষুধ। আমরা এতদিন বিভিন্ন প্রকার চর্মরোগ সম্বন্ধে আলোচনা করেছি, গ্রাভাইটিস সম্বন্ধে আলোচনা করেছি, সালফার সম্বন্ধে আলোচনা করেছি, কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে আনকমন ওষুধ, অর্থাৎ মাত্র কয়েকটি লক্ষণের উপরে নির্ভর করে তাকে ব্যবহার করা হয়। সেই সব ওষুধগুলো কিন্তু একটু জেনে নেওয়া দরকার অবশ্যই করে, কারণ সালফার, গ্রাভাইটিস এইসব যে বড় বড় অস্ত্র বা বড় বড় মহৌষধ, এইসব হোমিও ঔষধগুলো কিন্তু অনেকটা লক্ষণের উপর ভিত্তি করে মানবদেহে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু কিছু কিছু ওষুধ আছে যেগুলো হচ্ছে সামান্য কয়েকটি লক্ষণের উপরে নির্ভর করে বা ভিত্তি করে ব্যবহার করা হয়। তাহলে চলুন সেই সব ওষুধগুলো সম্বন্ধে আমাদের অবশ্যই করে জেনে নিতে হবে বা জেনে নেওয়া দরকার। তাহলে প্রথম যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যান্টাকোকালি। এই অ্যান্টাকোকালি হোমিও ওষুধটা কোথায় ব্যবহার করবেন আপনারা? খোসপাঁজরা অত্যন্ত চুলকানি, প্লুরিকো, ঠোঁট ও অন্য স্থানে ফাটা ফাটা ক্ষত, পুরাতন দাঁত, এই রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে ব্যবহার করবেন। এছাড়াও এই অ্যান্টাকোকালি একটা নির্দিষ্ট খুব গুরুত্বপূর্ণ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেটা কি জানেন? দেখবেন মহিলাদের জরায়ুতে এক প্রকার ঘামাচির মতো বিড়বিড়ে সিফিলিস ঘা হয়। বিড়বিড়ে ঘামাচির মতো প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে, এবং যখনই পেশাব করতে যায় অর্থাৎ প্রস্রাব করতে যায় দেখবেন প্রচণ্ড জ্বালা অনুভব করে। তাহলে সেই রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা অ্যান্টাকোকালি 30 পোটেন্সি বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। তাহলে কি বললাম যে সিফিলিস ঘা, মহিলাদের জরায়ুতে বা যোনিতে এক প্রকার সিফিলিস ঘা হয়, সাদা মতো স্পট পড়ে যায়, প্রস্রাব করতে গেলে প্রচণ্ড পরিমাণে জ্বালা অনুভব করে, সেখানে এই ওষুধটা দারুণভাবে কার্যকরী। আপনারা ব্যবহার করবেন অ্যান্টাকোকালি 30 বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। আর সঙ্গে কী করবেন জানেন তো? ওই যে ফাঙ্গাল ইনফেকশান, এক প্রকার তো ফাঙ্গাল ইনফেকশান, তো আপনারা কী করবেন, সবসময়ের জন্য জনিদারটাকে ধৌত করে রাখবেন বা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সেখানে কি ব্যবহার করবেন আপনারা? ক্যালেন্ডুলা মাদার টিংচার 5-10 ml গরম জলের সঙ্গে 10-15 ফোঁটা ক্যালেন্ডুলা মাদার মিশিয়ে দিনে 2 বার করে ধৌত করবেন। দেখবেন ওখানে যে ফাঙ্গাল ইনফেকশান, সেই ইনফেকশানটা কিন্তু নষ্ট হবে। এভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। সাথে সাথে যদি আপনারা বিবাহিত জীবনে সঙ্গম করেন, সঙ্গম পরে কিন্তু আপনারা কী করবেন, ওই জায়গাগুলোকে ধৌত করে নেবেন, নারী পুরুষ উভয়ে। যাই হোক, যদিও আজকের এটা মূল বিষয় নয়, তবুও বলতে বাধ্য হলাম যাতে করে মানুষ উপকৃত হয়, তাই জন্য বললাম। এবারে দ্বিতীয় যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস। অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস নয়, কিন্তু এই বিষয়টাকে আপনারা গুলিয়ে ফেলবেন না। অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস দেখবেন চর্মে টোপতলা ও ফস্কার মতো উদ্ভিদ, জল ফস্কার মতো উদ্ভিদ, আগুন লাগলে যেরকম ফস্কা হয় সেরকম ধরনের উদ্ভিদ, পায়ে কড়া, ক্ষত, পায়ে তলা ফাটা। আপনারা দেখবেন যে পায়ে তলা ফাটার ক্ষেত্রে অনেকে পেট্রোলিয়াম গ্রাভাইটিস অনেকেই ব্যবহার করে থাকেন, করেছেনও। কিন্তু আমি একজন আমাদের ইংরেজি শিক্ষককে, আমাদের এখানে হাই স্কুলের ইংরেজি শিক্ষককে তার পায়ের গোড়ালি ফেটে যেত, 12 মাস এরকম ফাটা থাকতো। সে বলেছিল যে আমার মেন্টালিটি বা স্মৃতিশক্তির একটু সমস্যা হচ্ছে, নিদ্রা ঠিকমতো হচ্ছে না। তিনি একজন অবিবাহিত শিক্ষক, তো আমি তাকে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিস দিয়েছিলাম। আশ্চর্যের বিষয় 2 থেকে 3 মাসের মধ্যে তার পায়ের যে সমস্যাটা, এই যে পায়ের যে চামড়া খসে যাওয়া, ফেটে যাওয়া, 12 মাস ফাটা, সে থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। আজও পর্যন্ত, আজকে প্রায় 5-7 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত তার কোনো সমস্যা নেই। তো আপনারা এই ওষুধটাকে অবশ্যই করে পরীক্ষা করে দেখতে পারেন। পেট্রোলিয়াম অনেকে ব্যবহার করেছেন, গ্রাভাইটিস অনেকে ব্যবহার করেছেন, ক্যালিসাল্প অনেকে ব্যবহার করেছেন পায়ের গোড়ালি ফাটার ক্ষেত্রে, কিন্তু কোনোভাবেই উপকার পাননি, উপকৃত হননি। অবশ্যই করে অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টালিসকে উচ্চ শক্তি প্রয়োগ করে দেখবেন। 200 পোটেন্সি বা 1 পোটেন্সি, যদি 200 পোটেন্সি ব্যবহার করেন দিনে 2 বার করে ব্যবহার করবেন। যদি 1 পোটেন্সি ব্যবহার করেন তাহলে সপ্তাহে 2 দিন অর্থাৎ 3 দিন অন্তর ব্যবহার করে দেখবেন, অবশ্যই করে উপকার পাবেন। এবারে যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিফ্লুট। বন্ধুরা, বর্তমানে গরম পড়তে শুরু করেছে, আর এই অ্যান্টিফ্লুটের চুলকানিগুলো বা চর্মরোগগুলো গরম পড়লেই কিন্তু বৃদ্ধি আকার ধারণ করে। অতএব এই চর্মে আঁচিলের মতো অর্থাৎ সিংহের মতো, পদ্ম কাঁটার মতো এরকম যদি কোনো উদ্ভিদ দেখতে পাই সেখানে কিন্তু অ্যান্টিফ্লুট ব্যবহার করতে হয় বা ব্যবহার করে থাকি। এছাড়াও ফস্কার মতো উদ্ভিদ,
ঘাড়ে, মুখে, পিঠে, বুকে, হাতে উদ্বেদ বাইর হয়, ঘামাচির মতো চুলকায়, সেখানে অবশ্যই করে অ্যান্টিমিক্রোড হচ্ছে প্রথম ঔষধ। এছাড়াও এই গরমকালে যে ঘামাচির মতো চুলকানি বা ঘামাচি, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিমিক্রোড হচ্ছে প্রধান ঔষধ। যাদের গ্রীষ্মকাল এলে প্রচণ্ড পরিমাণে ঘামাচি দেখা যায়, অবশ্যই করে তারা এই গ্রীষ্মের শুরুতে অ্যান্টিমিক্রোড 1 ml শক্তি সপ্তাহে একবার করে ব্যবহার করে থাকুন। আমি বলছি যে আপনার যে প্রচণ্ড পরিমাণে ঘামাচি আক্রান্ত হয়, আপনি সে থেকে অনেকটা পরিমাণে মুক্তি পাবেন। এবার যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি অ্যালোসকোটিনা। এই হোমিও ওষুধটা কোথায় ব্যবহার করবেন? যদি প্রতি বছর শীতকালে যদি আপনার খোসপাঁড়া চুলকানিতে আপনি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে অ্যালোসকোটিনাকে ব্যবহার করবেন। আমরা প্রতি বছর শীতকালে যখন কোনো রোগাক্রান্ত হই তখন কিন্তু পেট্রোলিয়ামকে ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় যে পেট্রোলিয়ামকে ব্যবহার করে আমরা অকৃতকার্য হই, অর্থাৎ সম্পূর্ণভাবে নিরাময় করতে পারি না। সেখানে কিন্তু অ্যালোসকোটিনা আপনার ব্যবহার করে দেখবেন 30/200 পোটেন্সি, অবশ্যই করে উপকার পাবেন। এবারে যে হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ইচিনেশিয়া। এই ইচিনেশিয়া হোমিও ওষুধটা অনেকে চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করেন, কিন্তু এর কিছু কিছু লক্ষণ আছে, তার উপরে নির্ভর করে ব্যবহার যদি না করেন তাহলে কোনোভাবেই উপকার পাবেন না। যদি কখনো দেখেন যে খোসপাঁড়া চুলকানি, পারদ অর্থাৎ মার্করি ঘা, উপদংশজনিত চর্মরোগ অর্থাৎ পূর্বপুরুষগত চর্মরোগ, এইসব চর্মরোগ আপনার এমনভাবে শরীরে বৃদ্ধি আকার ধারণ করেছে, প্রকোপ শুরু করেছে যে আপনি অনেক রকম ওষুধ খেয়েছেন কিন্তু কোনোভাবেই এ থেকে স্বস্তি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, আপনি সেখানে ইচিনেশিয়াকে ব্যবহার করে দেখবেন। আপনি খোসপাঁড়া চুলকানিতে অনেক দিন যাবৎ ভুগছেন, গায়ে এক প্রকার ঘা সৃষ্টি হয়েছে, সে থেকে রস নির্গত হয়, ফোসকা টাইপের ঘা হয়, এইরকম জনিত রোগকে আমরা কিন্তু পারদের মধ্যে ধরি বা উপদংশজনিত কারণে এই রোগটাকে আমরা ধরে থাকি, সেখানে অবশ্যই করে ব্যবহার করবেন। আরও যদি দেখেন যে বিভিন্ন রকম গোপন আঙ্গে, পুরুষ হোক মহিলা হোক, তাদের গোপন আঙ্গে এক প্রকার উদ্বেগ সৃষ্টি হচ্ছে, ঘামাচির মতো বিড়বিড়ে, ছাল কেলে যাচ্ছে, চুলকানির পরে প্রচণ্ডভাবে জ্বালা অনুভব করছে, কোনোভাবেই সুস্থ হতে পারছে না, তাহলে সেখানে অবশ্যই করে ইচিনেশিয়া আপনারা 1x পোটেন্সি কিংবা মাদার টিংচার, তবে মাদার টিংচার ইকুয়ালিটি 1x প্রায় সমকক্ষ ঔষধ, আপনারা 5 থেকে 7 ফোঁটা করে দিনে 2 বার করে সামান্য সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। এবার আসি অ্যালুমিনিয়ার ক্ষেত্রে। এই চর্মরোগের ক্ষেত্রে যে অ্যালুমিনিয়াকে ব্যবহার করা হয়, আপনারা কি ব্যবহার করে দেখেছেন? তাহলে শুনুন কোন ক্ষেত্রে ব্যবহার করবেন। যদি শীতকালে গায়ে দাদের মতো উদ্ভিদ বাহির হয়, আপনার সারা বছর কোনো কিছু সমস্যা নেই, কিন্তু শীতকালে এলে আপনার গায়ে দাদের মতো চেহারা এক প্রকার চর্মরোগের সৃষ্টি হয়, সেই রোগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে আপনারা অ্যালুমিনিয়া ব্যবহার করবেন। দেখবেন অ্যালুমিনিয়ার রোগীর চর্মগুলো খসখসে, রুস্কো শুষ্ক এবং আঁশ টাইপের বা শুল্ক টাইপের, পেঁয়াজের খোসার মতো এক প্রকার পাপড়ি টাইপের উঠতে থাকে, আর এত পরিমাণ চুলকায় যে রক্ত যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ কিন্তু রোগী শান্তি পায় না, খুঁচিয়ে রক্ত বার করে তবে কিন্তু ছাড়ে, তবে কিন্তু তার শান্তি মেটে, স্বস্তি মেটে। সেখানে অবশ্যই করে অ্যালুমিনিয়াকে ব্যবহার করবেন। এবারে আসি ক্রোটন টিগ্লিয়াম। এই ক্রোটন টিগ্লিয়াম আপনারা কোথায় ব্যবহার করবেন? আমি আগে বলেছি যে নির্দিষ্ট ছোট ছোট লক্ষণের ভিত্তি করে কিন্তু এইসব ওষুধগুলো ব্যবহার করা হয়, যার জন্য আজকের এইসব ওষুধগুলো সম্বন্ধে আলোচনা করছি, যেগুলো হচ্ছে আনকমনের মধ্যে পড়ে, অর্থাৎ কম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সামান্যতম রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ক্রোটন টিগ্লিয়াম। কোথায় ব্যবহার করবেন? যদি আপনার অন্ডকোষে কোনো প্রকার চুলকানি হয়, আপনার অন্ডকোষে কোনো প্রকার র্যাশ নেই অথচ ভয়ানক চুলকানি অনুভব করছেন, কোনো প্রকার র্যাশ আছে, ঘামাচির মতো বিড়বিড়ে হয়ে গেছে, তবুও আপনি সেখানে চুলকাচ্ছেন, মোট কথা অন্ডকোষের চুলকানির ক্ষেত্রে আপনার প্রথম ঔষধ ক্রোটন টিগ্লিয়ামকে ব্যবহার করবেন, দারুণভাবে উপকার পাবেন। 30 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করুন, অবশ্যই করে উপকার পাবেন। এবারে আসি অ্যানাগেলিস। এই অ্যানাগেলিস হোমিও ওষুধটা এক প্রকার চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে যদি কখনও দেখেন যে হাতের পায়ের চেটোয়, অর্থাৎ হাতের চেটোয় এবং পায়ের চেটোয় অত্যন্ত ভয়ানক চুলকানি, কোনো প্রকার র্যাশ নেই, খালা নেই, খোবলা নেই, চামড়া উঠে না, তবুও হাতের ও পায়ের তলায় ভীষণভাবে চুলকানি, এই পায়ের তলায় হাতের তলায় যদি ভীষণভাবে চুলকানি অনুভব হয়, তাহলে অবশ্যই করে সেখানে প্রথম ঔষধ কিন্তু অ্যানাগেলিস। কিন্তু যদি পায়ের তলায় শুধু চুলকানি হয়, হাতের তালের চুলকানি হয় না, শুধু যদি পায়ের তলায় চুলকানি হয়, সেখানে আমরা অনেক সময় লিডামকে ব্যবহার করে উপকার পাই। তাই সেখানে যদি শুধু পায়ের তলায় চুলকানি হয়, আপনারা লিডাম ব্যবহার করবেন। যাই হোক, আপনারা তাহলে কোথায় কোথায় ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম। এবার আসি বিউফোরানা। এই বিউফোরানা যে হোমিও ওষুধটা আপনারা কখনো চুলকানির ক্ষেত্রে বা চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করে দেখেছেন?
কিন্তু এই ওষুধটা এক প্রকার চুলকানির ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কার্যকরী। সেটা কোথায়? যদি আপনার পায়ের তলায় কোনো প্রকার চুলকানি হয়, ফোসকা হয়, খাবলা টাইপের হয়, মাংস উঠে যেতে থাকে, আপনি ভীষণভাবে চুলকান, চুলকে চুলকে পায়ের তলার চামড়াটা ছিঁড়ে ফেলেন, তাহলে পায়ের তলায় যদি কোনো প্রকার ফোসকা টাইপের কোনো চুলকানি হয়, চামড়া উঠে যেতে থাকে, তাহলে সেখানে অবশ্যই করে এই বিউফোরানা নামক হোমিও ওষুধটাকে ব্যবহার করে দেখবেন, দারুণভাবে ফল লাভ করতে পারবেন। 30 বা 200 পোটেন্সি দিনে 2-3 বার করে ব্যবহার করবেন। যাই হোক, আরও অনেক আনকমন হোমিও ওষুধ আছে আমাদের চিকিৎসা জগতে, সেগুলো সম্বন্ধে পরবর্তীকালে আমি ভিডিও করব। অতএব আজকে যে এই কয়েক প্রকার হোমিও ওষুধ সম্বন্ধে আলোচনা করলাম, আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন। যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটাকে আগে পিছিয়ে দেখে, বারবার দেখে আপনারা একটা খাতায় নোট করে রাখবেন, যাতে আগামী ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে। যাই হোক, আর বেশি কথা বলবো না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। নমস্কার।